বিভিন্ন দল বিভিন্নভাবে বিভিন্ন যুক্তির মাধ্যমে সূক্ষ্ম উপায়ে এই আমাদের যে সংস্কার এটা পূরণ করার চেষ্টা করছে। গণভোটের সময় নোট অফ ডিসেন্ট রাখা হয় নাই, এই প্রস্তাব যখন আসছে তখন একটা পার্টি শাউটিং ম্যাচ শুরু করে দিয়েছে। তারা বলছেন যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তো আমরা এখানে কি দেখতে পাই, যদি গণভোটের সময়ে নোট অফ ডিসেন্ট সহই প্রশ্ন করা হয়, এর সহজ অর্থ হচ্ছে আমি গণভোটে মানুষের কাছে জিজ্ঞেস করব, মানুষ উত্তর যাই দিক, আমি আমার ইশতেহারে তার উল্টাটা যদি লিখে দেই তাহলে আমি ইশতেহারে যা লিখেছি তাই করব। এটা যদি হয় তাহলে আমার গণভোটের কি দরকার? গণভোটের তো দরকার নেই। আপনারা এখানে দেখছেন যে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের রাষ্ট্র গঠনের যে ব্যর্থতা, সেটার জন্য কি আমাদের এই পরিণতি হয়েছে কিনা? কথাটা কিন্তু আংশিক বলেন, সম্পূর্ণ বলেন, কথাটা কিন্তু সত্য। তো আমাদের এখন যদি সংস্কারের ক্ষেত্রে এমন একটা সুযোগ আসছে, সেখানে একটা আমরা গণভোটের কথা বলছি, গণভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটা অগ্রাহ্য করার সুযোগ যদি রাজনৈতিক দলের থাকেই নোট অফ ডিসেন্টের মাধ্যমে, ইশতেহারে শুধু লিখে দেওয়ার মাধ্যমে, তাহলে আমাদের গণভোট করার প্রয়োজন কি? তো বিভিন্ন দল বিভিন্নভাবে বিভিন্ন যুক্তির মাধ্যমে সূক্ষ্ম উপায়ে এই আমাদের যে সংস্কার এটা পূরণ করার চেষ্টা করছে। এবং আমরা যদি এই সুযোগটা মিস করি, সংস্কারের এই সুযোগটা যদি আমাদের কাজে না লাগাই, তাহলে কিন্তু ভবিষ্যতে আবারও এরকম আমাদের একটা আলোচনা অনুষ্ঠান করতে হবে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের যে দেশ রাষ্ট্র গঠনের যে একটা সুযোগ আসছিল, সেটার ব্যর্থতার অনিবার্য পরিণতি, এবং সেটা তখন আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন এটা ভোগ করতে থাকবে। এবং সেটার অর্থ কি? সেটার অর্থ রাষ্ট্রের মাধ্যমে দেশের জনগণকে করা, হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাওয়া। সেই সুযোগটা আমরা এই জন্য মিস হতে দিতে চাই না। এই জন্য আমরা এনসিপি আমাদের জায়গা থেকে সংস্কার নিয়ে আমরা কথা বলছি। অন্যান্য দল যখন এখন নির্বাচন নিয়ে অনেক বেশি ব্যস্ত, তাদের মাঠ পর্যায়ের কর্মীদেরকে নির্বাচনে কখন কি করবে সেটা বলছে, এটা খারাপ কিছু না, কিন্তু দেখবেন ইন্টেনশনটা কোথায়। একটা সুযোগ আসছে দেশটাকে সংস্কার করার সুযোগ তৈরি করার জন্য, সেই সংস্কারে বিভিন্ন প্রকার বাধা দেওয়া হচ্ছে, আর ওইদিকে রাজনীতির নির্বাচনের মাঠ গোছাচ্ছে। সেখানে আপনি দেখবেন এনসিপি একটা রাজনৈতিক দল, আমরা সংস্কার নিয়ে পড়ে আছি, সংস্কার নিয়ে চিন্তা করছি, নির্বাচনটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি না, এবং সংস্কার নিয়ে আজকেও এখানে বসে আমরা আলোচনা করছি। এটা জনগণের কাছে আমাদের যে পরিচয় সেটা তুলে ধরে যে একটা রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পরে গঠিত হয়েছে এবং তারা সবসময় জনগণের পাশে থাকবে, জনগণ যে সংস্কারগুলো চেয়েছিল, যে জন্য রাস্তায় নেমে এসেছিল, সেটা আনার চেষ্টা করবে। এবং আশা করি আমরা এমনভাবে সংস্কার আনতে পারবো যে আমাদের আবার 10 বছর পরে, 5 বছর পরে বা 20 বছর পরে এমন একটা সেমিনার করতে হবে না 2024-এর গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র গঠনের যে ব্যর্থতা, তার অনিবার্য পরিণতি কি হয়েছিল এবং সেই জন্য মানুষের কি অধিকার হয়েছিল।